দলের ভরাডুবির পর এবার মুখ খুললেন পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। তিনি তার বিস্ফোরক বক্তব্যে দলের ভরাডুবির জন্য দায়ী করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সংস্থাকে। আমরা যখন প্রথম এই দলটা সৃষ্টি হয় তখন প্রথম থেকে আমরা এই দলটা করি। আজকে খারাপ লাগে দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো, কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না। তার জন্য এই বিপদ। কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, ২ নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো। পাবলিকের কাছ থেকে আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। আর এইভাবে যদি থাকে দল একদম শেষ হয়ে যাবে। প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল, ওনার তো বদনাম করা যায় না। উনি প্রচুর কাজ করেছেন, মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন, কিন্তু শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। একটা কোম্পানি তো আইপ্যাক না কি বলছে, কোম্পানি এসে তো আমাদেরকে বুদ্ধি জ্ঞান দিচ্ছিল। 8 বার বরকত সাহেবের ভোট লড়েছি, 6 বার 7 বার বিধানসভা ভোট লড়াই করেছি, নিজের ভোট 6 বার লড়েছি, আমাদেরকে জ্ঞান দিচ্ছে ওরা এসে। এই আইপ্যাক এগুলো এসে এরা আমাদেরকে যে সমস্ত রাস্তা দেখাচ্ছিল, বলছে আপনি অমুক জায়গায় যেয়ে শুয়ে যান, অমুক মন্দিরে গিয়ে ফুল চড়ান, অমুক জায়গায় লাভ। আমরা জানি কোথাকার সেন্টিমেন্ট, কোন পাবলিকের সেন্টিমেন্ট কী আছে, সেটাকে সেইভাবে ভাঙতে হবে। আর এরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এই আপনি মসজিদে যেয়ে আজকে শুয়ে থাকেন, কালকে অমুক গুরুদুয়ারাতে যেয়ে বসে থাকেন, অমুক জায়গায় যেয়ে টুপি পড়েন। এগুলো কি? আমি শোকজেরও ভয় করি না, ভাগিয়ে দেওয়ারও ভয় করি না। আমি রেডি আছি। আমি নির্দল থেকে জিতা লোক, আবার আমি নির্দল থেকে দাঁড়িয়ে জিতব, এটাও আমি বলে দিতে পারি। এবার রাজ্যে পালা বদলের পর মালদার চাঁচল কলেজে প্রভাব বিস্তার করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রভাব বিস্তারের অঙ্গ হিসাবে সোমবার চাঁচল কলেজে লাগলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVPর ঝান্ডা। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন ABVPর সদস্যরা চাঁচল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে চাঁচলের তরলতলা থেকে মিছিল বের করেন। সেই মিছিল নিয়ে ABVPর সদস্যরা চাঁচল গেটের সামনে গিয়ে প্রথমে ভারত মাতা এবং ABVPর নামে জয়ধ্বনি দেন। সেই সঙ্গে তৃণমূল দল এবং তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সুর চড়ান। विद्यार्थी परिषद जिंदाबाद, विद्यार्थी परिषद जिंदाबाद, जिंदाबाद। जय जय माता, भारत माता, भारत माता, जय जय माता, भारत माता, भारत माता, जय जय माता, भारत माता, भारत। স্লোগান শাউটিংয়ের পর ABVPর এক প্রতিনিধি দল চাঁচল কলেজে ঢুকে কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষের কাছে কলেজে প্রবেশের জন্য ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র, কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, স্বচ্ছভাবে কলেজ পরিচালনা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন ABVPর রাষ্ট্রীয় কার্যকারিণী কমিটির সদস্য রূপচাঁদ শীল, উত্তর মালদার জেলা সহ প্রমুখ সুজিত মণ্ডল, নগর সভাপতি প্রসূন চৌধুরী সহ অন্যান্যরা। এটা শোনা যাচ্ছে এই কলেজে তো দীর্ঘদিন দুর্নীতি হয়েছে এবং সাম্প্রতিক CCTV এবং রং নিয়ে একটা বড় দুর্নীতির অভিযোগ আসছে। এই নিয়ে প্রিন্সিপালকে কি দাবি জানাবেন? হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে অবশ্যই দাবি জানাবো যে আমরা শুনলাম যে গত 2 বার এখানে টাকা স্যাংশন করা হয়েছে রঙের নামে, কিন্তু এখানে রং করা হয়নি এবং CCTVর নামে টাকা 6-9 করা হয়েছে। এগুলো সব বাবু সরকারের নির্দেশে সব হয়েছে। আমরা এগুলো এক এক করে সবারই খাতা খুলবো এবং সবাইকে জেলে পাঠাবো যারা যারা দুর্নীতিতে যুক্ত আছে, বাবু সরকার থেকে শুরু করে সবাই। এবং এবং আমরা এটাও বলতে চাই যে যেই মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত হয়েছে সেই মাটিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাবো এবং আমরা পূজা করব। বলো ভারত মাতা কি।
কি থাকবে ছাত্রদের জন্য, এবিভিপির কি পদক্ষেপ? ছাত্রদের জন্য আমরা ফার্স্ট টাইম আমরাই বলে দিচ্ছি, বহিরাগত আনাগোনা আমরা বন্ধ করব, ছাত্রীদের যেন সুরক্ষা হয় সেই বিষয়টা দেখবো, এবং পঠন পাঠন যেন ঠিকঠাক চলে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এবং আরও আগামীতে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমাদের প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে শিক্ষামন্ত্রীকে আমরা অনেক কিছু জানাবো। বিদ্যার্থী পরিষদের দীর্ঘদিনের দাবি ছিল যে কলেজ ক্যাম্পাসগুলোতে ঢুকবে, কিন্তু আমরা দেখেছি এই 15 বছরে তৃণমূল সরকার থাকাকালীন যে তাদের ছাত্র পরিষদ রয়েছে তাদের অত্যাচারে শুধু বিদ্যার্থী পরিষদ না, সাধারণ ছাত্রছাত্রীরাও ক্যাম্পাসে ঠিকভাবে ঢুকতে পারতো না। কারণ কি, তাদের যে দাদাগিরি, তাদের যারা বহিরাগত আছে তারাই কলেজ ক্যাম্পাসকে তারাই চালাচ্ছিল এতদিন। কিন্তু এই বিদ্যার্থী পরিষদ ঢুকার পরে এই কলেজ ক্যাম্পাসে যারা কলেজের ছাত্রছাত্রীরা আই কার্ড নিয়ে তবে প্রবেশ করবে এই কলেজ ক্যাম্পাসে, এই দাবিগুলো আমরা স্যারের কাছে রাখবো, এবং বহিরাগত যারা রয়েছে তারা যাতে কলেজে কোনোভাবে প্রবেশ না করতে পারে।